আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, জীবনে গুনাহ তো অনেক করছো, তোমার রাত্র 2টা 3টার দিকে ঘুমটা ভাঙ্গা যায় আর তোমার চোখ লাগে না। সময়টা ব্যয় কইরো না, ওযুটা কইরা ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ো। হে মা বোনেরা, তোমার ঘরের ভিতরে বরকত নাই, আল্লাহর দোহাই লাগে তাহাজ্জুদ নামাজ পড়ো। তোমার গর্ভে সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজ দেখাইছে, আল্লাহর দোহাই তাহাজ্জুদ নামাজ পড়ো। হে যুবক ভাইয়েরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে পারো না, মেডিকেলে আসে না, তাহাজ্জুদ নামাজ পড়ো। হে ব্যবসায়ীরা, ব্যবসার মধ্যে লস খাইতাছো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এ চাকরিওয়ালারা, চাকরি কইরা টাকাতে বরকত পায় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখবারে আমার আল্লাহর গোপন ভান্ডারের কত ধন সম্পদ আমার আল্লাহ তাআলা অবাক ভাবে তোমার দিয়া দিছে, কিন্তু এখানে তো অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো? দেরে আব্বা, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিমু। দেরে মা, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু। তবুও 5 ওয়াক্ত নামাজ ছাড়িস না। আল্লাহর কাছ থেকে যদি অসংখ্য বরকত কামনা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত আর অসংখ্য বরকত দিব। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া সেজদার ভিতরে যায়া যায়া কান্তাছি। আমি সেজদার ভিতরে যায়া দেখি, আমি সেজদা অবস্থায় আমার ঘরটার ভিতরে কোন জায়গা থেকে জানি একটা নূরের আলো ঝলঝলাইতাছে। আমি মাথাটা উঠে দেখি, আমার সামনে একটা পুরুষ আর একটা মহিলা দাঁড়ায়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কেডা গো আপনারা? আমারে ডাক দিয়া কই, পুত্রে আমি বাপরে চিনোস না? আমার মারে জিগাইলাম, কেডা গো আপনি? আমার মা কই, পুত্রে আমারে বুঝি তুই চিনোস না? আমি তোর মা, জন্ম দেওয়ার 4-5 মাস পরে আমি ইন্তেকাল করছি, মইরা গেছি। আমি মারে দেখবার লাগে তুই এত পাগল, যেই নেশা না করলে তোর ঘুম আসতো না। আমি মারে দেখবার লাগে তুই নেশা ছাইরা দিয়া পাহাড়ের গুহার ভিতরে আইয়া তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দস। বাপ ডাক দিয়া কই, পুত্রে আমি আব্বারে চিনো না? আমি আব্বারে দেখবার লাগে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্দস। এ ফুত, আমি হইলাম তোর মা বাবা। কি গো মা, কি গো আব্বা, আপনারা কি কবরে ভালো আছেননি? আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তাআলা মা বাপের কবরের ভিতরে আযাব দেয়। মা, আমি তো নেশা করছি, আমি তো মদ খাইছি, আমার কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছেনি। মা বাপ ডাক দিয়া কই, পুত্রে আমার আল্লাহ তাআলা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আযাব দিছিল। তুই ফুট যখন আমরা মা বাপরে দেখবার লাগা নিয়ত করছো, আমার আল্লাহ তাআলা আমরার কবরের আযাবটা মাফ কইরা দিছে। আমার আল্লাহ শুধু কবরের আযাব মাফ করছে না, আমরা মা বাপরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিছে। পুত্রে স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায়, আর কোনদিন নেশা তোর মুখে নিস না। তুই যখন নেশা করস রে, আমরা মা বাপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায়। এ সন্তানের দল, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে, এই বাড়িতে তুমি যে গান বাজনা করো, দুনিয়ার মাটি কাঁপাও, আল্লাহ তাআলা ওই কবরে তোমার মা বাবার কবরে আযাব দেয়।